12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হতে চলেছে। যদিও জুলাই সনদ অনুমোদনের জন্যই এই গণভোট এমনটাই বলা হচ্ছে, তবে এটি মূলত সংবিধান সংশোধনের বা নতুন সংবিধান প্রণয়নের জন্যই গণভোট। জুলাই সনদের সংবিধান সংশোধনমূলক প্রস্তাবনাগুলোই গণভোটের প্রস্তাবে রাখা হয়েছে সুপ্তভাবে। তবে এই গণভোট আদতে কতটা বৈধ সে প্রশ্ন তুলছেন সংবিধান এবং আইন সংশ্লিষ্ট অনেকেই। 2011 সালে পাশ হয় সংবিধানের 15 সংশোধনী। এই সংশোধনী অনুযায়ী বিলোপ হয়ে যায় গণভোট সংশ্লিষ্ট 142-এর 1-এর ক অনুচ্ছেদটি। যদিও 2024 সালে সর্বোচ্চ আদালতের এক রায়ে এই সংশোধনীর আংশিক বাতিল হয়, তবে গণভোট আবারও বৈধতা পেয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত নন খোদ সংবিধানের অভিভাবক বলে পরিচিত সুপ্রিম কোর্টের বিচারপতিদের একাংশ। বর্তমানে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক বিচারপতি বাঙালিয়ানাকে বলেছেন, নির্বাচিত সংসদ ছাড়াই গণভোটের সিদ্ধান্ত নেওয়া আসলে কতটুকু বৈধ সে প্রশ্ন থেকে যায়। সবার আগে সংসদ নির্বাচন জরুরি ছিল। সে সংসদ ঠিক করত গণভোটকে ফিরিয়ে আনা হবে কিনা। এরপর গণভোট আয়োজন করে সংবিধানের মূলনীতিগুলো বদলানোর কথা ভাবা যেত। আরেকজন সংবিধান ও আইন বিশেষজ্ঞ, যিনি বর্তমানে একটি সংবিধান স্বীকৃত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন, স্বাভাবিক কারণেই নিজের পরিচয় প্রকাশ না করে এই গণভোটের বিরোধিতা করেছেন। তার মতে, সরকার নিজেরাই যখন হ্যাঁ ভোটের পক্ষে প্রচার শুরু করে এবং রাষ্ট্রের কর্মচারীদের একটি নির্দিষ্ট পক্ষে থাকতে বাধ্য করে, তখন এমনিতেই এই গণভোটের বৈধতা থাকে না। তিনি মনে করেন, শুধু আদালতের রায় দেখিয়ে গণভোট আয়োজনের সুযোগ ছিল না। এমনকি গণভোটের ফল ব্যবহার করে নির্বাচিত সংসদকে গণপরিষদ দেখানোর সুযোগও আদতে নেই।